ওরে বাবা রে বাবা, ও পুকুর পাড়ে পা দিলেই তো পায়ে ছ্যাঁকা লাগছে। হ্যাঁ, ওরে বাবা রে, কি গরম পড়েছে রে। না না, বেশ কিছু ঝপাং ডুব দিয়ে দি। ওরে বাবা, আহ আহ ও, দেখেছো দেখেছো মানুষটার কাণ্ড, এখনো চান করে ফেললো না। কখন যে খাবে আর কখন যে রাজসভায় যাবে তার কোনো ঠিক নেই। দিনে দিনে একটা হুঁশের মানুষ হয়ে যাচ্ছে। কি এত গজগজ করছো? কি গরম কি গরম। ওরে বাবা রে, পুকুর পাড় থেকে আস্তে আস্তেই গামছা শুকিয়ে গেল। হ্যাঁ, এই, তাড়াতাড়ি করো, রাজসভায় যাবে না নাকি? না গিন্নি, আজকে আর আজ সবাই গিয়ে আমার কাজ নেই। তার চেয়ে বরং তোমার হাতে বানানো কাতলা মাছের পাতলা ঝোল আর ভাত খেয়ে আমি একটা জব্বর ঘুম দেব। কি, রাজসভায় যাবে না? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? না না, শরীর আমার ঠিক আছে গিন্নি। আসলে এই গরমে শরীরটা একটু ম্যাজ করছে, তাই ভাবলাম এই গরমে রাজসভায় না গিয়ে একটু ছুটি করব। এই দেখো, আমি কিন্তু আগেই তোমায় বলে দিয়েছি আমার পরের মাসে একটা সিরকাহার চাই। বিয়ের পরের দিন থেকে হার গয়না কিনে দিতে দিতে আমার শরীরের হাড় বেরিয়ে যাচ্ছে, আর আমি তোমাকে কিছু কিনে দিতে পারবো না। দেখো দেখো, আমি অত কথা শুনতে চাই না। সীতাহার চাই মানে চাই চাই চাই। আর হ্যাঁ, বাজারও না ফুরিয়ে এসেছে। খেয়ে দিয়ে উঠে বাজার থেকে আলু, পটল আর ঝিঙে নিয়ে এসো কেমন? মানে এই তো 3 দিন আগেই বাজার করে এনে দিলাম, এর মধ্যেই সব শেষ হয়ে গেল। সে তো চাল আর ডাল এনেছিলে, আর দুবেলা যে কবজি টুপি সবজি খাচ্ছ শেষ হবে না। দেখো গিন্নি, তুমি যদি এত খরচ বাড়াতে থাকো তাহলে আমি কেন, কুবেরের ধনও খালি হয়ে যাবে। কি, আমি আমি খরচ করি? আর নিজে যে দুবেলা পেট মোটা করে খাও তার বেলা? দেখুন মহারাজ, দেখুন, একটা রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী এখনো পর্যন্ত রাজসভায় এলো না, আর আমি একটু দেরি করে এলে তো একেবারে দক্ষযজ্ঞ বেঁধে যায়। সত্যি মন্ত্রীটা দেখছি দিনকে দিন কেমন অবাধ্য হয়ে উঠছে। ভালো কথা বলছি মহারাজ, ওনাকে বেশি তোল্লাই দিয়ে ওপরে তুলবেন না, নইলে একদিন দেখবেন উনি সব ঘটিবাটি চাটি করে দেবেন। দেখি একটা ব্যবস্থা তো নিতেই হবে। হ্যাঁ, সব দোষ তো শুধু আমার। বিয়ের আগে তো বলেছিলে তাল পুকুর, এখন তো দেখছি ঘটিও ডোবে না। ওহ গিন্নি, এই গরমে চিৎকার করো না, আস্তে আস্তে। ওহ বাবা, ভাবলাম একটা দিন একটু শান্তিতে ঘরে থাকবো, এখন দেখছি ঘরে মরেও শান্তি নেই। কি ব্যাপার বলো তো, এত বেলা হয়ে গেল, মন্ত্রী এখনো তো এলো না। এই গরমে মন্ত্রীর আবার শরীর টরীর খারাপ করলো নাকি? ও সেনাপতি, আগে বলুন মহারাজ। হ্যাঁ, একবার মন্ত্রীর বাড়ি গিয়ে দেখো তো এখনো কেন এলো না, মানে মন্ত্রীর শরীর ঠিক আছে কিনা। আর আমার বাড়ি গিয়ে কাজ নেই সেনাপতি, আমি এসে গেছি। ওই এতক্ষণে এলেন মূর্তিধর মন্ত্রী। এ কি মন্ত্রী, আজ আসতে এত দেরি করলে কোনো সমস্যায় পড়লে নাকি? সমস্যা তো আমার পশ্চাতে এঁটুলির মতন আটকে আছে। বাজারে আগুন দাম, তার উপর এত কম টাকায় সংসার চালাচ্ছি, এটাই কি কম সমস্যার? মানে কি 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 বলতে চাইছো কি? আগে মহারাজ, এই মাসের বেতন ফুরিয়ে গেছে, তাই আপনার কাছে এলাম 2 মাসের বেতন অগ্রিম নিতে। সব সময় কোনো না কোনো ছুতো খুঁজে বেড়াচ্ছেন কিভাবে মহারাজকে বোকা বানিয়ে বেশ কিছু টাকা ট্যাঁকে ভরা যায়। হ্যাঁ, এখনো মাসের 15টা দিন ফুরলো না আর তোমার বেতন ফুরিয়ে গেল। কিছু টাকা বেঁচে ছিল মহারাজ, কিন্তু সকালবেলায় পাকা কাতলা কিনতে গিয়ে সেটাও শেষ। এখন আমি নিঃস্ব মহারাজ। মহারাজ, মন্ত্রীমশাই কিন্তু এমনিতেই অনেক মাসের অগ্রিম নিয়ে রেখেছেন, তার হিসেব এখনো আপনাকে দেননি। তুমি চুপ থাকো গোপাল, অকারণে পুরানো কাসুন্দি ঘাঁটছো কেন? না 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 না, গোপাল তো ঠিক কথাই বলছে।
তোমাকে আমি আর এক কানা করিও দিতে পারবো না। ব্যাটা গোপালের ট্যাঁক ট্যাঁক কথা শুনে মহারাজ তো মুখের ওপর না করে দিল। এবার গিন্নির মাথা ঠান্ডা করি কিভাবে? হ্যাঁ, দিন দিন জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে, রাজসভায় চাকরি করে এই কটা বেতনে আর সংসার চালানো যাবে না। তার উপর গোপাল পুরো পরিকল্পনাটাই ভেস্তে দিল। ধুর ধুর, চাকরি দিয়ে আর কিছু হবে না, একটা ব্যবসা করতে হবে। কি করা যায়, কি করা যায়? এবার আমি যাক, বলটা তো ঝোপের মধ্যে চলে গেল। এবার খেলবো কি করে? চল আমরা সবাই মিলে গিয়ে বলটা খুঁজে নিয়ে আসি। হ্যাঁ, চল চল। কি ব্যাপার বলতো? হাঁস মুরগিগুলো আমাদের দেখে চিৎকার করছে কেন? ওরে বাবা রে, ওরে বাবা রে, সিংহ! সিংহ সিংহ, চল চল চল, পালাই পালাই পালাই, চল পালাই। পালাই 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 রে! ওরে বাবা, সিংহ! পালাই পালাই! কি ব্যাপার? হঠাৎ গুলটে, ন্যাপলা, পুচকে, পুটি, ট্যাপা এই সকাল সকাল দৌড়তে দৌড়তে কোথায় যাচ্ছে? কি রে, কি ব্যাপার? এই সকালবেলা তোরা ছুটতে ছুটতে কোথায় যাচ্ছিস? যাচ্ছি না গো পালাদু, পালাচ্ছি পালাচ্ছি, ভয়ে পালাচ্ছি গো। ও দাদু, দাদু, সিংহ এসেছে গো, সিংহ! তুমিও পালাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হ্যাঁ? ভয়ানক! সিংহ? ওরে বাবা! এই এই থাম 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 থাম! এই নধরকান্তি চেহারা নিয়ে আর ছুটতে পারছি না, তখন থেকে ছুটেই চলেছি। আচ্ছা, তোরা সিংহটা দেখলি কোথায়? পুকুরের ধারে, ওই মাঠটাতে আমরা বল নিয়ে খেলছিলাম। তারপর কি ব্যাপার বলতো? হাঁস মুরগিগুলো আমাদের দেখে চিৎকার করছে কেন? ওরে বাবা রে, ওরে বাবা রে, সিংহ! সিংহ সিংহ, চল চল চল, পালাই পালাই পালাই, চল পালাই। সিংহ! পালাই 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 রে! বুঝলাম। ওরে বাবা! আচ্ছা যা, তোরা সাবধানে বাড়ি যা, আমি দেখছি। যাই, রাজসভায় গিয়ে মহারাজকে বিষয়টা জানাই। বাপরে বাপ, কি ভয়ানক কাণ্ড রে বাবা! কৃষ্ণনগরের সিংহ! গভীর চিন্তার ব্যাপার। কৃষ্ণনগর রাজ্যে কি আবার চোরের উপদ্রব বাড়লো? মহারাজের জয় হোক। গোপাল, খবর শুনেছ? বিজ্ঞানীর পোষা হাঁস দুটো সকাল থেকে নাকি পাওয়া যাচ্ছে না। মনে হয় এ রাজ্যে চোরের উপদ্রব আবার বেড়েছে। উফ, এত চিন্তায় চিন্তায় আমি এবারে পাগল হয়ে যাব। চোরের উপদ্রব নয় মহারাজ, বলুন সিংহের উপদ্রব। সিংহের উপদ্রব? হ্যাঁ, সে কি? হ্যাঁ নয় হ্যাঁ, সেটাই তো বলতে এলাম। কি কি বলছো কি গোপাল? আগে হ্যাঁ মহারাজ, সকালবেলা রাস্তা দিয়ে আসছিলাম, দূর থেকে দেখি আমার নাতি নাতনিগুলো ছুটতে ছুটতে আসছে। বিজ্ঞানী ভাইয়া পুষেছিল হাঁস ডিম পাবে বলে, মাঝখান থেকে সিংহ এসে হাঁস নিয়ে গেল চলে। কান্নাকাটি করো না বিজ্ঞানী, কান্নাকাটি করো না। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো সভা তালে এখানেই শেষ। আর তোমরা সাবধানে যে যার বাড়ি যাও, আর আমাকে ভাবতে সময় দাও কি করা যায়। তোদের আবার কি হলো রে? সিংহ সিংহ সিংহ!
কি যে করি, কিছুই তো মাথায় আসছে না। কি করবেন মহারাজ, মানুষ হলে আমি তো ধরে সাহেস্তা করে দিতাম, কিন্তু এই যে তিনটে সিংহ, পশুরাজ সিংহ। প্রণাম মহারাজ। বলা যে এই সকাল সকাল আবার কি মনে করে? আগে মহারাজ, ওই কাল রাতে আমার বাড়িতে একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, সাংঘাতিক ঘটনা? কি হয়েছে ভোলা? আগে মহারাজ, কাল রাতে খাওয়া সেরে সবে ঘুমাতে যাব, এমন সময় শুনতে পেলাম ওই গোয়াল ঘর থেকে গরুগুলো চিৎকার করছে। তাই লণ্ঠনটা নিয়ে এগিয়ে গেলাম দেখতে। গোয়ালে গিয়ে দেখি মহারাজ, ওই সিংহ তিনটে আমার গরু দুটোকে তুলে নিয়ে গেছে। গোয়াল ঘর ফাঁকা। আমি ব্যবসা করে খাই মহারাজ, গরু না থাকলে আমি দুধ পাবো কোথা থেকে? আর দুধ না পেলে ছানাও হবে না, আর ছানা না হলে আমার মিষ্টির দোকান তো বন্ধ হয়ে যাবে মহারাজ। আর দোকান বন্ধ হয়ে গেলে আমায় একেবারে ওই পথে বসতে হবে মহারাজ। ভোলা, কান্নাটা বন্ধ করো। এখন তুমি বাড়ি যাও, আমি আজকেই কিছু একটা ব্যবস্থা করছি। ভোলার মুখটা দেখে বড় কষ্ট হয় মহারাজ। মানুষ হলে আমি ধরে সাহেস্তা করে দিতাম, কিন্তু এই যে তিনটে সিংহ। পেন নাম নেবেন মহারাজ? এ কি কেলে পচা, তুই কি আবার চুরি করতে শুরু করেছিস? একে না মন্ত্রী মশাই, কাল রাতে আমার ঘর থেকে না দুটো হাঁস চুরি হয়ে গেছে গো। শুনলাম আমার মতো গায়ের অনেকের বাড়ি থেকে এই সিংহ এসে হাঁস, মুরগি, গরু, বাছুর তুলে নিয়ে গেছে। তাই খবরটা জানাতে এলাম। সে কি চোরের ঘরে চুরি? হ্যাঁ, মন্ত্রী, মজা করার সময় এখন নয়। মহারাজ, চুরি সামানি ছেড়ে ওই হাঁসের ডিম বেচেই সংসার চালাচ্ছিলাম, তাও সিংহ তুলে নিয়ে গেল গো। এখন আপনি কিছু একটা করেন মহারাজ, নইলে তো পথে বসতে হবে। ঠিক আছে কেলে পচা, তুমি বাড়ি যাও, আমি তোমার হাঁসের ব্যবস্থা করছি। পেন নাম হই মহারাজ, পেন নাম নেবেন? সেনাপতি, ও সেনাপতি। আগে মহারাজ। তুমি এক কাজ করো, আজ রাতে সৈন্যদের নিয়ে রাজ্যের উত্তর পশ্চিম দিকে পাহারা দাও। গরু ছাগলের লোভে আজ রাতেও সিংহগুলো নিশ্চয়ই আসবে। যথা আজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। হ্যাঁ, এবার দেখি সিংহ বাবাজি তোমায় কে বাঁচায়। শোন মহারাজ, সেনাপতিকে রাজ্যের উত্তর পশ্চিম দিকে সিংহ শিকার করতে পাঠিয়েছে। কড়া পাহারা চলছে, তাই আজ ওধারটা যাওয়া ঠিক হবে না। আমরা আজ দক্ষিণ দিকে যাব। ঠিক আছে মন্ত্রী মশাই, ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব। তাড়াতাড়ি চলুন মন্ত্রী মশাই, বেশি রাত হলেই আমার আবার ওই ঘুম পায়। হ্যাঁ, তাড়াতাড়ি চল। মহারাজ, আপনি যতই ইচ্ছে পাহারা বসান, সিংহ শিকার করতে পারবেন না। কাল রাতে তোমরা এত পাহারায় থাকা সত্ত্বেও কি করে সিংহ তিনটে গরু তুলে নিয়ে গেল? কি করে? দেখুন মহারাজ, নিশ্চয় পাহারা না দিয়ে নাক ডেকে ঘুমিয়েছে। মানুষ হলে আমি ধরে সাহেস্তা করে দিতাম, কিন্তু এই যে তিনটে জল জ্যান্ত সিংহ। মন্ত্রী, যেটা পারবে না সেটা নিয়ে কথা বলুন। যাও সেনাপতি, মুখের সামনে আর হাঁ করে দাঁড়িয়ে থেকো না, বিদে হও। আমি তো কিছুই বুঝতে পারছি না। ও গোপাল, তোমার মাথায় কোনো বুদ্ধি এলো নাকি ওই সিংহকে সায়স্তা করার? মহারাজ, আপনি আর লোক পেলেন না? এমনিতেই ভুঁড়ি নিয়ে নড়তে চড়তে 6 মাস, একটা ভাঁড় সে কিনা করবে সিংহকে সায়স্তা? মন্ত্রী, এক কথা বারবার বলো না তো। বলো, কারো মাথায় কোনো বুদ্ধি আসছে কি? আগে মহারাজ, ওই সিংহ ধরলে কি পুরস্কার আছে যদি বলেন, তবে মগজে একটু চাপ দিয়ে দেখতে পারি, যদি কোনো বুদ্ধি বের হয়। হ্যাঁ, যে ওই 3টে সিংহ ধরে এনে দিতে পারবে তাকে 100 মোহর দেওয়া হবে। এখন আমি কি করব? কে লাঙল টানবে? কি করে চাষ হবে? এই তো পুটির বাবার গলা, গিয়ে দেখি তো ব্যাপারটা কি।
কি হয়েছে পুটির বাবা, এত কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে গো গোপাল দাদা, সর্বনাশ হয়ে গেছে। আমার একটা মাত্র বলদ ছিল, কাল রাতে সিংহ তা তুলে নিয়ে চলে গেছে। কদিন আগে মুরগিগুলো তুলে নিয়ে গেল, এখন আবার বলদ। আয় 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 আয়, এখন কি করে লাঙল টানা হবে, আর কি করে এবার চাষ হবে? আমি পথে বসবো গোপাল দাদা, এবার আমি পথে বসবো। আচ্ছা পুটির বাবা, একবার গোয়াল ঘরের দিকে চলো তো। চলো। গোয়াল ঘরের পাশ থেকে সিংহের পায়ের ছাপ পেছনের জঙ্গলের দিকে গেছে। পায়ের ছাপ দেখে তো মনে হচ্ছে সিংহগুলো দু পায়ে হেঁটে গেছে। এই স্যাঁতস্যাঁতে কাদা মাটিতে গরুর খুঁড়ের আর মানুষের মতো পায়ের ছাপ। চলো তো পুটির বাবা, এই পায়ের ছাপ লক্ষ্য করে এগিয়ে যাই। চলো। আচ্ছা, সোজা এই দিকের রাস্তায় তো মনে হচ্ছে জঙ্গলের দিকে ঢোকে। আমার কিন্তু খুব ভয় করছে গোপাল দাদা, শেষে যদি গরু খুঁজতে গিয়ে সিংহের পেটে যাই। এমনিতেই তো তোমার এখন রোজগার করার মতো কোনো উপায় নেই, কদিন পরে তো না খেয়েই মরতে হবে, না হয় সিংহের পেটেই গেলে। চলো না। এরকম ভাবে বলো না গোপাল দাদা, ঘরে স্ত্রী সন্তান আছে, আমি মরে গেলে ওদের কি হবে? ঠিক আছে ঠিক আছে, এখন চুপচাপ চলো, আর কোনো কথা বলো না। শোন, আজকেও আমরা গরু সরাবো। আচ্ছা মন্ত্রী মশাই, তা আজকে কাদের বাড়িতে? প্রথমে মদন গোয়ালা, তারপর পরাণ চাষির বাড়ি। ও ভাবা যায় না, কদিন পরে আমি লাখপতি হয়ে যাব। গরুর দুধ আর হাঁস মুরগির তাই ডিম জন্য বেচে। বলেছিলেন, হ্যাঁ? মানুষ হলে আপনি শায়েস্তা করে দিতেন, সিংহ বলে পারছেন না। এবার দেখুন মন্ত্রী মশাই, আমি আপনাকে কেমন শায়েস্তা করি। মন্ত্রী মশাই, আপনি ঘুঘু দেখেছেন, কিন্তু ঘুঘুর ফাঁদ আমি আপনাকে দেখাবো। পুটির বাবা, বুঝতে পারলে তো কার কাছে সব গরু মুরগি আছে? কাল সকালের মধ্যেই তুমি সব ফেরত পেয়ে যাবে। এখন শুধু আমাকে একটা কাজ করতে হবে। এবার শুরু হবে আসল খেলা। প্রথমে মন্ত্রী মশাই মদন গোয়ালার বাড়ি যাবে, তার মানে এতক্ষণে কাজ শুরু করে দিয়েছে। আমাকে তাহলে পরাণ চাষির গোয়ালে যেতে হবে। এই মরেছে, এ তো দুপিয়ে গরু, ওদের বেঁধে ফেলো। হালুম 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 হালুম। এ কি, গরুটা ভয় পাচ্ছে না তো? বাধা হলো, এবার ধোলাই হবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে, ওরে বাবা রে, ওরে মরে গেলাম রে, ওরে বাবারে বাবারে। হ্যাঁ, কি একটা গরু তিনটে সিংহকে ধরে মারছে। ও কি রাজসভায় গরু সিংহ? দেখুন মহারাজ, সিংহ ধরতে শেষে আমায় গরু সাজতে হয়েছে। এ কি গোপাল, তুমি গরু মানে সিংহ, মানে মানে সিংহ নিয়ে তুমি রাজপ্রাসাদে চলে এসেছো? ভয় পাবেন না মহারাজ, এ সিংহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, ক্ষতি করতে পারবে না মানে? হিংস্র সিংহ সামনে গরু না পেয়ে হয়তো আমাকেই তুলে নিয়ে যাবে। এই এই কে আছো? এদিন নিয়ে গিয়ে খাঁচায় ভরো। মহারাজ, এ সিংহ আপনাকে তুলে নিয়ে যেতে তো পারবেই না, মেরে শির দ্বারা বেঁকিয়ে দিয়েছি বেটাতে। আর আপনি যদি চান, এ সিংহ গ্রামের সমস্ত হাঁস মুরগি গরু ছাগল সব ফেরত দিয়ে যাবে।
কারণ এ হলো আপনার অত্যন্ত কাছের সিংহ। মানে সে তো সিংহের পেটে। ফেরত আসবে কি করে? বললাম না, এ আপনার পরিচিত সিংহ। এই দেখুন। মন্ত্রীমশাই আপনি? ছি 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 ছি, ছি মন্ত্রী ছি। তুমি এ রাজ্যের মন্ত্রী হয়ে শেষে কিনা হাঁস মুরগি গরু ছাগল এসব চুরি করতে গেলে? না 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 না, এ কাজের শাস্তি তুমি পাবেই পাবেই। সেনাপতি যাও যাও, মন্ত্রী আর ওর ওই দুই সাগরেদকে কারাগারে বন্দি করো, ততক্ষণ না রাজ্যের সমস্ত হাঁস মুরগি গরু ছাগল ফিরিয়ে দিচ্ছে। বেটারা ওখানেই পচে মরুক। বড় ভুল হয়ে গেছে মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। এ কাজ আর জীবনেও করব না। আমি ভেবেছিলাম গরুর দুধ আর হাঁস মুরগির ডিম বেচে বড়লোক হব। আপনি তো আমাকে অগ্রিম বেতন দিলেন না, সেই জন্যই তো। ঋণ বেতন? হ্যাঁ, তোমাকে তোমাকে আমি রাজসভার চাকরি থেকে বরখাস্ত করলাম। আমার আমার সব শেষ হয়ে গেল। সাবাস সাবাস গোপাল, এর আগে তুমি তোমার বুদ্ধির পরিচয় দিয়েছো, আর আজ গরু সেজে সিংহ শিকার করে তুমি তোমার সাহসের পরিচয় দিলে। এই সবাই বলো বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। সত্যি গোপাল, আজ তুমি তোমার বুদ্ধি আর সাহস দুটোরই পরিচয় দিলে। এই নাও তোমার পুরস্কার 100 মোহর।